আল্লাহ পাক বলছেন, আল্লাহকুমুত তাকাসুর, তোমাদেরকে গাফেল বানিয়েছে, উদাসীন বানিয়েছে। কি সম্পর্কে গাফিল আর উদাসীন বানিয়েছে? আল্লাহর আনুগত্যের ব্যাপারে, আল্লাহকে মানার ব্যাপারে, দিন মানার ব্যাপারে। কেউ সামান্য মানো, কেউ আরো কম মানো, কেউ আর একটু বেশি মানো। দিন কেউ তো মোটেও মানে না, যারা ঈমান আনেনি তারা দিন মোটেও মানছে না। আর যারা ঈমান এনেছি তারাও আবার অনেক রকম আছে। অনেকেই নামাজ পড়ি তাও মাঝে মধ্যে, অনেকেই নিয়মিতই পড়ি তারপরেও অবহেলা আছে। আবার অনেকের নামাজ তো ঠিক আছে, রমজানের রোজা ঠিক আছে, ফরজ আমলগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু গুনাহ বর্জন করার ক্ষেত্রে আবার ফেল। কবিরা গুনাহ অনেক হচ্ছে, কবিরা গুনাহ অনেক হচ্ছে। চোখের গুনাহ হচ্ছে, কানের গুনাহ হচ্ছে, জবানের গুনাহ হচ্ছে। আবার অনেকের ইনকামটা ঠিক নেই, হারাম ইনকাম করতেছে। এবং এমন মানুষের সংখ্যাও কম না যাদের ইনকাম হারাম আবার নামাজ পড়ে। কি পড়ে? নামাজ পড়ে। তো তারাও তো মনে করতেছে যে আখেরাতের কাজ করতেছি, কিন্তু আসলে কতটুকুন করতেছে? আংশিক। কি করতেছে? আংশিক করতেছে, পুরাটা না কিন্তু। তো এই সমস্যাগুলোর কারণটা কি? আল্লাহ তাআলা সেই কারণটাই বলছেন, আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ, তারপরে সন্তান, এদের নিয়ে যে তোমাদের গর্ব এবং অহংকার, প্রতিযোগিতা এই জায়গাটাতে, আমার সম্পদ বেশি, আমার ছেলে এই করে, আমার মেয়ে এই করে, এই যে এই জায়গাটাতে তোমাদের একটা কি আছে? প্রতিযোগিতার মানসিকতা আছে। কে কত আগে বাড়তে পারো, কে উপরে থাকতে পারো। এই যে প্রতিযোগিতার মানসিকতা দুনিয়া নিয়া, দুনিয়ার সম্পদ নিয়া, এটা তোমাদেরকে আখেরাতের ব্যাপারে, আল্লাহর আনুগত্যের ব্যাপারে উদাসীন করেছে, গাফিল করেছে। এ হলো রোগ। হাত্তা জুরতুমুল মাকাবির, এই রোগের স্থায়িত্ব হচ্ছে কবরের বাসিন্দা হওয়া পর্যন্ত। মরে যখন কবরের বাসিন্দা হবে, তখন গিয়ে আর এই রোগ থাকবে না। আচ্ছা, তখন যদি এই রোগ না থাকে লাভ কি হবে? আল্লাহ তাআলা রোগের ভয়াবহতাটা বোঝালেন, যে এটা মরণ পর্যন্ত থেকে যায়। সম্পদ বেশি হলে যে এই রোগ ভালো হয়ে যায় তা না। হাদিস শরীফে বলা হয়েছে যে মানুষ অনেক সময় এমন হয় যে তার যদি একটা বিরাট মাঠ স্বর্ণ দিয়া বুঝাই করা মালিক বানিয়ে দেওয়া হয়েছে তাকে, সে চিন্তা করবে যে একটা মাত্র মাঠের মালিক আমি, এরকম স্বর্ণ দিয়া বুঝাই করা আর একটা মাঠ যদি আমার হতো, এভাবে করে চিন্তা করে। এটা আজকাল বোঝাটা সহজ। একটা ইন্ডাস্ট্রির মালিক হওয়ার পরে চিন্তা করে আর একটা ইন্ডাস্ট্রি যদি হতো, দুইটা ইন্ডাস্ট্রির মালিক হওয়ার পরে চিন্তা করে আরো যদি কয়েকটা হতো, এভাবেই তো চলছে। দেশে বাড়ি আছে, চিন্তা করে দেশের বাইরে একটা বাড়ি দরকার ছিল, দেশের বাইরে এক দেশে হয়েছে, আর এক দেশে যদি হতো। এই যে একটা অবস্থা। তো এই রোগ থেকে নিষ্কৃতি পায় কখন? কবরের বাসিন্দা হওয়ার পর। আল্লাহ তাআলা সামনে আরো কথা বলেছেন। এখানে একটা কথা মনে রাখতে হবে, সম্পদ বাড়ানো এটা সমস্যা না। হালাল উপায়ে কেউ যদি সম্পদ বাড়ায় বা সম্পদ বাড়ানোর আগ্রহ পোষণ করে এবং চেষ্টা করে, এটা দোষের বিষয় না। দোষের বিষয় যেটা, সেটা হলো সম্পদ নিয়ে প্রতিযোগিতা। সেটা কিরকম? অন্যদের চেয়ে আমি উপরে থাকতে চাই, অন্যদের চেয়ে আমি উপরে থাকতে চাই। অন্যের সাথে যখন আমি আমাকে মিলাতে যাব, তখনই ভুলটা হবে। এই প্রতিযোগিতা মানুষকে অনেক সময় লাগামহীন করে দেয়, কারণ থামতে পারে না, সে সবর করতে পারে না। মানুষটা যখন চিন্তা করে যে ওর বাড়ি হয়ে গেছে পাকা বাড়ি, আমার এখনো পাকা বাড়ি হয়নি, তো যে কোনো মূল্যে কি করতে হবে? পাকা বাড়ি করতে হবে। সে একতলা পাকা বাড়ি করেছে বা সেমি পাকা, উপরে টিন আর দেয়ালগুলো ইটের। কয়দিন পরে দেখা গেল তার বাড়িটা ভালো ছিল, প্রতিবেশীদের সবার বাড়ির চেয়ে তার বাড়িটা ভালো, সবারগুলো শুধু টিনের আর তারটা হলো সেমি পাকা।
কয়দিন পরে দেখা গেল প্রতিবেশী আর একজন, সে ছাদ দিয়ে ঘর করেছে। এবার তার মাথা খারাপ যে আমার চাইতে তার ঘর ভালো হয়ে যাবে, এখন সে যে কোনো মূল্যে কি করতে হবে, ফাউন্ডেশন দিয়ে ঘর করতে হবে। এইবার সে 3 তলা ফাউন্ডেশন দিয়ে করলো। কয়দিন পরে দেখা গেল প্রতিবেশী আর একজন, সে 5 তলা ফাউন্ডেশন দিয়ে করেছে। এবার তার চিন্তা আসবে কি, দৃষ্টান্ত দিচ্ছি, মনে শান্তি থাকবে না, কারণ উপরে থাকার মানসিকতা। এবং এই উপরে থাকার মানসিকতা থেকে সে হয়তো হালালের গণ্ডির বাইরে চলে যাবে, আমাকে আরো উপার্জন করতে হবে, হালালে এত পয়সা পাওয়া যায় না, তাহলে হারাম খেতে হবে। অনেক সময় দেখা যায় অযথাই পেরেশানি হয়, অস্থিরতা হয়। মহিলাদের মধ্যে হতে পারে, নিজের ঘরে একটা ফ্রিজ আছে, মোটামুটি চলে যায়। এক বাসায় বেড়াতে গিয়েছে, সেখানে গিয়ে দেখলো তাদের ফ্রিজটা অনেক সুন্দর, আধুনিক। তো চিন্তা করে যে আমার ফ্রিজটা তো একেবারেই নর্মাল। এবার ঘরে এসে শুরু করে স্বামীর কাছে বলতে থাকে যে আমাদের এই ফ্রিজটা চেঞ্জ করতে হবে, একটা ভালো ফ্রিজ চাই। এখন স্বামীর এই সামর্থ্য থাকতেও পারে, নাও থাকতে পারে। আর এক বাসায় গিয়েছে, সেখানে ফার্নিচার অনেক ভালো তার ঘরের তুলনায়। চিন্তা আসছে যে আমার ঘরের ফার্নিচার আরও কি হওয়া চাই, ভালো হওয়া চাই। এবার এটার কারণে নিজের মনে অশান্তি, স্বামীকে বারবার বলতে থাকে। এবার স্বামী যদি কি হয়, এমন কোনো চাকরিতে থাকে যেখানে অবৈধ পয়সা ইনকামের কি আছে, সুযোগ আছে, ঘুষ গ্রহণের সুযোগ আছে, হ্যাঁ, নানান কায়দায় অবৈধ পয়সা বানানোর সুযোগ আছে, তাহলে স্ত্রীর বারংবারের চাপে আজ কয়েক হাজার, পরশু 1 লাখ, এরপরে কয়েক লাখ, চাহিদা তো মিটবার জিনিস না। তাহলে এইভাবে করে দুনিয়াও ধ্বংস হয়, কারণ দুনিয়াতে অশান্তি থাকে। আর একজন তার চেয়ে উপরে চলে গেলেই তার খারাপ লাগতে শুরু করে, আবার উপরে ওঠার চেষ্টা করে। এরপর আর একজন উপরে উঠে যায়, সে আবার উপরে ওঠার চেষ্টা করে। মানুষ তো থেমে থাকে না। তাহলে মনের ভেতরে অস্থিরতা, শুকর নাই, তারপরে অল্পে তুষ্টি বা যা পেয়েছে তাতে তুষ্ট থাকা, সেটা নাই, নিজের ভেতরে অস্থিরতা কাজ করতে থাকে। সেই সাথে অনেক সময় হালালের গণ্ডির বাইরে চলে যায়, স্বামীর সাথে ঝামেলা তৈরি হয়। সন্তানদের মধ্যে যদি এই মানসিকতা থাকে, তাহলে এরকম হবে। তো এই জন্য সম্পদ বাড়ানো বা দুনিয়ার উপকরণ, আপনি ভালো ভালো কিছু চান, আপনি নিতে পারেন, গ্রহণ করতে পারেন আপনার প্রয়োজন সাপেক্ষে।